লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আর সেদিন রাতেই তোমার অফিসে ঢুকে আমি ক্যামেরা ফিট করে আসি। ব্যাস, তারপরেই কেঁচোখুর থেকে উঠে বেরিয়ে গেল। এত বড় সাহস! হ্যাঁ, তো বাবার সাথে আপনি খালি ওর গায়ে হাত দিয়ে দেখুন আমি কি করি। প্রথমে আমার মেয়ে, তারপর আমার এই ছেলে, দুজনেরই তো মাথা খেয়ে ফেলেছেন আপনি। সত্যি বশে করতে পারেন মানুষকে। বল, সবাইকে বল, বলে দে লক্ষ্মী দাসের কথা এইসব কাজ করেছিস তো? বাবা, আমাকে দিয়ে কেউ কিচ্ছু করায়নি। শুধু আমি যখন মেহেন্দির দিন এই বাড়িতে এসেছিলাম তখন লক্ষ্মী দিয়ে আমায় ঘরে নিয়ে গিয়ে একটাই রিকোয়েস্ট করেছিল। দীপ্ত, মানে আমি খুব দরকারি একটা কথা বলার জন্য তোমায় ডাকলাম বাবা। দেখো, আমি না দুলাল আর হংসিনীর বিয়েটা খুব সুস্থভাবে দিতে চাই, জানো তো। আর তোমার বাবা তো সেটা কখনোই হতে দেবেন না। লক্ষ্মী, তুমি এত চিন্তা করছো কেন? আমরা সবাই তো আছি, কিচ্ছু হবে না। না, আমার তো চিন্তা হচ্ছে। বলো, আমি বাবার বিরুদ্ধে ছেলেকে কোনো কথা বলা উচিত নয়, কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি। তুমি তো বুঝতেই পারছো আমার খুব ভয় লাগছে, সেই জন্যই আমি বলছি। লক্ষ্মী, তুমি এরকম করে প্লিজ বলো না। তুমি বরং আমায় বলে ঠিকই করেছো, ভালো করেছো বলে। না না, আমি ঠিক করছি না, আমি ভুলই করছি। কিন্তু সোমশঙ্করবাবু পরপর এত ভুল করছেন যে আমি বুঝতে পারছি এবারেও উনি বিয়েটা বানচাল করার জন্য কিছু না কিছু একটা ব্যবস্থা করবেন। তুমি আমাকে প্লিজ একটু যদি জানতে পারো উনি কি প্ল্যান করছে জানাবে গো। লক্ষ্মীদি, আমি আমার দিদিভাইয়ের জন্য সবকিছু করতে পারি। আর তুমিও তো ঠিক সেরকমই একজন মানুষ বলো, যে নির্দ্বিধায় আমার দিদিভাইয়ের জন্য সবকিছু করতে পারি। তাই আমি ঠিক করে নিয়েছি, তোমার আর দিদিভাইয়ের জন্য কিছু করার আগে আমি দুবারও ভাববো না। তুমি চিন্তা করো না, আমি কিছু জানতে পারলে তোমার সঙ্গে সঙ্গে জানাবো। হ্যাঁ, একটু জেনো তো যে এবারে বিয়ে ভাঙার জন্য উনি কি কি করছেন। তুমি চিন্তা করো না, আমি জানাবো। ভালো থেকো, ভালো থেকো। আমি জানি দিদিভাই, পুরো ব্যাপারটাই আমার জন্য খুব আনন্যাচারাল, তাই তো? এইসব করা মানে ক্রাইম, ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, এগুলো তো বাবা এবং দাদাভাইয়ের ডিপার্টমেন্ট। কিন্তু কি জানিস তো, মানে তুই জানিসই আমি থ্রিলার মুভিজ দেখি, তো থ্রিলার মুভিজে এরকম ক্যামেরা লাগিয়ে অনেক ক্লুজ পাওয়া যায়। তো আমি ভাবলাম হয়তো রিয়েল লাইফেও এটা সত্যি কাজে লেগে যেতেই পারে, এবং সেটাই হলো বাবা। তোমার অফিস কেবিনে ক্যামেরা লাগিয়ে আমি কি জানতে পারলাম? যে লক্ষ্মীদের প্রত্যেকটা দোকানে তুমি বম ব্লাস্ট করিয়েছো। এটার জন্য আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না বাবা। এতদিন আমি শুধু তোমার উপর রাগ করতাম, খুব ঘেন্না হচ্ছে গো, ঘেন্না হচ্ছে। আমি চাই না তোমার মুখটা দেখতে, আর চাই না। প্লিজ চিনি, প্লিজ। তুই কেন কষ্ট পাচ্ছিস বলতো এই লোকটার জন্য? আমার দিকে তাকা, তুই একদম ভেঙে পড়বি না। শোন চিনি, এবার থেকে তুই তোর নিজের পরিচিতিতে বাঁচবি। ভুলে যা যে তুই কোনোদিনও সোমশঙ্কর রায়চৌধুরীর মেয়ে ছিলি। সোনিয়া, ভুলে যেও না তুমি অভ্র স্ত্রী, আমার পুত্রবধূ। আমি ভুলে যাইনি বাবা, ভুলে যাইনি, কারণ ওটাই আমার দুর্ভাগ্য। আপনাদের সঙ্গে এতগুলো বছর কাটাতে হয়েছে, অনেক অনেক কিছু মুখ বুজে সহ্য করেছি বাবা, অনেক অন্যায় আমার চোখেও দেখা, কিন্তু আর নয়। আমার সব থেকে আনন্দ হচ্ছে দীপ্ত তোকে নিয়ে। তুই এরকম একটা কাজ করে ফেললি তো দিদি ভাইয়ের জন্য। সত্যি রে চিনি, তোকে নিয়ে আর দীপ্তকে নিয়ে আজ আমার সত্যি খুব গর্ব হচ্ছে, বিশ্বাস কর। একদম কাঁদবি না, একদম না।
দেখুন সোমশঙ্কর বাবু, শুধুমাত্র এই কারণটার জন্য আজকে আমি সবার সামনে সবকিছু স্বীকার করলাম। কিছুক্ষণ আগে বৌদির সাথে যখন আমার ঘরে দেখা হলো, বৌদি আপনার দেয়া টাকার ব্যাগটা আমার হাতে দিয়ে বলল, নাও ধরো। এই টাকার লোভে তুমি এত বড় অন্যায় করলে তো? কিসের জন্য তুমি এই টাকার পেছনে ছুটছো? ভবিষ্যতের জন্য, ছেলে মেয়ের জন্য। আজকে ছেলে মেয়ে যখন জানতে পারবে তুমি এত বড় অন্যায় করেছো, তারা তোমাকে ক্ষমা করবে? পারবে তোমায় ক্ষমা করতে? কেউ বুঝুক চাই না বুঝুক, আমি বুঝি যে ধরা পড়ার ভয়ে তোমার সেদিন শরীর খারাপ করে গিয়েছিল। যদি শরীরই না থাকে, পরিবারের সঙ্গে না থাকে, ছেলে মেয়ে যদি না থাকবে, এই টাকা দিয়ে তুমি কি করবে? কি মূল্য আছে এই টাকার? টাকা তুমি চিবিয়ে খাবে? আপনার ছেলে মেয়ে আজকে আপনার সাথে যে ব্যবহার করছে, যেভাবে আপনাকে ঘৃণা করছে, আমি চাইনি আমার ছেলে মেয়েও আমাকে ঘৃণা করবে। বৌদি বোঝানোর পর আমি বুঝতে পেরেছিলাম একটা অপরাধবোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আর সেজন্য আমি অসুস্থ হয়ে পড়েছিলাম। আজ আমি সবার সামনে সবকিছু স্বীকার করলাম, যাতে আমার ছেলে মেয়ে দুটো আমাকে অন্তত ভুল না বোঝে, আমাকে অন্তত একটু কম ঘেন্না করে। কি রে লালটু, টিয়া, তোরা তোদেরই বাবাকে ক্ষমা করবি না? না রে, তোরা আমাকে ত্যাগ করিস না, ত্যাগ করিস না। বাবা, তোমার এই অন্যায়ের কাজগুলোর জন্য তোমার উপর মাঝে মাঝে সন্দেহ করে ফেলতাম, কিন্তু আজকে সকলের সামনে নিজের অন্যায়টা স্বীকার করে আমার মনে হলো তোমার মধ্যে এখনো সেই মনুষ্যত্ব বোধ আছে। আমার বিশ্বাস তুমি নিজেকে শুধরে ফেলবে, আমাদের আগের সেই বাবা হয়ে উঠবে, তাই না বাবা? হয়তো মেজো ঠাকুরপোর জেল হবে, কিন্তু আমরা চেষ্টা করব যত তাড়াতাড়ি ওকে ছাড়িয়ে আনা যায়। ও যে অন্যায়টা করেছে না দিদি, তার জন্য শাস্তি পাওয়াটা খুব জরুরি। আর আমাদের যতই কষ্ট হোক না কেন, এই শাস্তিটা না পেলেও কোনোদিন শোধরাবে না। তোমার কাছে ক্ষমা চাওয়ার মুখ নেই আমার মা, তবুও যদি পারো। শুকর তোর চোখে জল, তোর ছেলেমেয়েরা কাঁদছে, তোর অনুতাপ এসছে না রে। এবার যখন যাচ্ছিস ভালো হয়ে ফিরে আয়, যেটা তোর রোগে আর আমার কষ্ট না হয়। তুই ভালো হয়ে যাস, তুই ভালো হয়ে যা। তাহলে পুলিশ বাবু, আপনার কি হবে? আপনি আইনের রক্ষক, আপনার ভক্ষকের মতো কাজ করতে লজ্জা করলো না? স্যার, আপনি এখানে? এই আপনাদের মতন কতগুলো খারাপ অফিসারের জন্য আমাদের বদনাম হয়। এই উর্দি আপনাকে স্যুট করে না। পুলিশ ডিপার্টমেন্টে থাকার আপনার কোনো অধিকার নেই। আপনার ব্যাজটা খুলুন। অফিসার প্লিজ, ওনার ব্যাজ টুপি সব খুলে ওনাকে ভ্যানে তুলুন। ইয়েস স্যার, চলে আসুন, চলে আসুন, আপনি চলে আসুন আমার সাথে প্লিজ।
আসুন। এবার আপনি কিছু বলুন সোমশঙ্কর বাবু। আমার কিছু বলার নেই। আমি যা করেছি আমার মেয়ের যাতে ভালো হয় সেটা ভেবেই করেছি। করো বাপি, বারবার এক কথা আর বলো না, প্লিজ বলো না। এরকম ভালো না আমার কোনো শত্রু আমার সাথে করবে না। আর একটু হলে শুধু দোকান নয় বাপি, দুলাল বাবুকে আমি হারিয়ে ফেলছিলাম। অফিসার প্লিজ ওনাকে আমার চোখের সামনে থেকে নিয়ে যান। আমি তোমার মুখটা আর দেখতে চাই না, প্লিজ। সোমশঙ্কর বাবু চলুন, কনস্টেবল ওনাকে নিয়ে যান। অংশিনী, আমি সবসময় তোমাকে অভিশাপই দিয়ে গেছি, কোনোদিন আশীর্বাদ করিনি। অবশ্য তোমাকে আশীর্বাদ করার যোগ্যতাও আমার নেই। তবে মেচকা বলে যখন ডেকেছো, একটা অনুরোধ করবো মা। বলো না মেচকা। দেখো, আমি অপরাধ করেছি, আমার হয়তো জেল হবে। এই বিয়েটা যেন বন্ধ না হয়। এই দাসবাড়ির সবার মুখে হাসি যেন কোনোদিন অভাব না হয় মা। তুমি দেখো, বৌদি আমাকে খুব শিগগিরই ফিরিয়ে নিয়ে আসবে। বৌদির প্রতি সে বিশ্বাস আমার আছে। আর তোমার মেজো কাকিমার শরীরটা ভালো নেই গো, ওর একটু খেয়াল রেখো। ওষুধগুলো খেয়েও ঠিক করে, আর একদম মাথা গরম করো না। তুমিও সাবধানে দেখো। দাদা, তুই শোন শুভ, তুই যে একদম চিন্তা করিস না। আচ্ছা লক্ষ্মী, ওকে তো ওখানে ডাক্তার চেক আপ করবে, বলো। তুমি একদম চিন্তা করবে না ঠাকুরপো, আমরা সবাই যাব, তোমার কোনো অসুবিধা হবে না। আমি ঠিক আছি বৌদি, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এই বিয়েটা আনন্দ করে হোক। দুলাল, হংসিনী, ভালো থাকিস মা। দুলাল ভালো থাকিস। হংসিনী, মেচকাকে প্রণাম কর। স্যার, আমার একটা অনুরোধ ছিল। আমার ছেলের বিয়ে প্রায় শেষ পর্যায়ে, শুধু সিঁদুর দানটুকু বাকি। 10টা মিনিট যদি সময় দেওয়া যায় তাহলে ওর কাকা এটা দেখে যেতে পারে। কমল, 10টা মিনিট অ্যালাউ কর। দাদা। হ্যাঁ, আমি ওকে ডেকেছি, আমার ছোটবেলার বন্ধু। কমল, প্লিজ একটু অ্যারেঞ্জ কর। ওকে, তুই যখন বলছিস, এক্স্যাক্টলি 10 মিনিট। তাহলে প্রবলেম সলভ। সবাই চোখ মুছে নাও। ঠাকুর মশাই, লাস্ট কোথায় ব্রেক কষেছিলেন, নাকি এত ড্রামা দেখে ভুলে গেছেন? কি ব্রেক দিদি? আরে বাবা, আপনি কোথায় থেমেছিলেন? ওই পাত্রপাত্রীকে সিঁদুর পরাতে যাচ্ছিল, আর তখনই আর সোমশঙ্কর রায়চৌধুরী এসে বললেন এই বিয়ে হবে না, ব্যাস, তাই তো? বেআই মশাই কিচ্ছু ভুল বলেনি রে হাঁস, পুরো মেগা সিরিয়াল। মা, আপনি দেখছেন না? হ্যাঁ, মেগা সিরিয়ালের বিয়ে কখনোই সুষ্ঠুভাবে হয় না। হয় হিরোর হাত থেকে সিঁদুর উইরা গিয়া কোণের মাথায় পড়ে, নাইলে হিরোইনের বাপ এসটা কয় এই দাঁড়াও, এ বিয়ে হইব না, ব্যাস। জানেন না মা,
আজও সেই রকমই হয়েছে। আচ্ছা বিয়ে এবার কাজকর্মটা করতে তো আর বকবক করো না, সিঁদুরদানটা হোক। হ্যাঁ, এক মিনিট এক মিনিট এক মিনিট। আর এই যে তুমি যদি চলে গেছো আমি কিন্তু হাত দিয়ে করে বসে থাকবো, ঠিক আছে? আরে আমি আর যাই, তখন যদি তোর বাবা এসে চট করে আমার সামনে দেখে ফেলতো তাহলে তো এই ড্রামাটা জমতো না। ড্রামাটা জমাবো বলেই ঘরের মধ্যে লুকিয়ে বসেছিলাম। এখন ড্রামা ওভার, সিন শেষ, চলো বিয়ে করো। আমি এখানে দাঁড়িয়েছি, এবার এখানে গ্যাট হয়ে দাঁড়িয়ে বুকে পাথর চাপা দিয়ে চুপ করে দেখবো যে আমার আদরের ছেলেটাকে কেমন আমার আঁচলের তলা থেকে লুকিয়ে নিয়ে চলে যায়। ও সোনালি রে, তুই আর হাসিস না। ভূত ভাগানোর মন্ত্র পড়, মন্ত্র পড়। ভাগ্য ভালো তো এই যাত্রায় বেঁচে গেছো। সাবধানে থাকো মা, সাবধানে থাকো। শাশুড়ি মায়ের চোখে পড়ো না গো, দয়া করে শাশুড়ি মায়ের চোখে পড়ো না। আর এই দুলাল হংসিনী বসে যা, ঠাকুর মশাই আপনি মন্ত্র পড়ুন। এই ছোট, ওর মাথায় লজ্জাবস্ত্রটা ধর। দেখো সাবধানে বসো। আজ সব ভালো হলো কোজাগরি। তোমার মেয়েটাকে কি মিষ্টি লাগছে দেখো, দেখেছো? So Alok, we have to move now. লক্ষ্মী দেবী, আজ তাহলে আমরা আসি। সুব্রত বাবু, আপনি চলুন। বৌদি, ভালো থাকিস, ভালো থাকিস মা। তাহলে এখন অফিসিয়ালি ছোট বৌদি, তাই তো? আর দুলাল দা, তুমি কিন্তু অফিশিয়ালি ফাইনালি জামাই বাবু। কনগ্রাচুলেশনস তোমাদের দুজনকেই। সব সময় সুখে থেকো, ভালো থেকো, একসাথে থেকো, আর একে অপরের উপর বিশ্বাস রেখো। আশীর্বাদ করি বিবাহিত জীবন খুব সুখের। ঠাকুর, ঠাকুর পক্ষেও খুব ভালো রেখো, সবাইকে খুব ভালো রেখো ঠাকুর। হংসিনী, দুলাল এসো, সোনালি এসো, এসো, সবাই এসো, এসো। মানে আছে বলো তো রঞ্জনা? হ্যাঁ, তুমি একা মানুষ, এতগুলো মানুষকে রাত বিরেতে ডেকে এনে ঝক্কি বাড়ানোর কোনো মানে হয়? আরে ঝক্কির কি আছে লক্ষ্মীদি? দুলাল আর হংসিনীকে তো তুমি কালকে সকালে বরণ করে দাসবাড়িতে তুলবে, তার আগে তোরা বাড়িতে ঢুকতে পারবে না। তা সারা রাত কোথায় থাকবে? ওই বিয়ের মণ্ডপে? তাই আমি আমার বাড়িতে নিয়ে চলে এলাম। এটা কিন্তু রঞ্জনা একদম ঠিক কথা বলেছে। না, হাজার হোক আমাদের দুলালের আসল বিয়ে বলে কথা, বাসর জাগা, নাচ গান এসব তো একটু হবে না। মানে পরিস্থিতি যতই কঠিন হোক, ছোটরা তো একটু আনন্দ করতেই চাইবে। লালটুটা তো এলোই না, আর রিয়ারও মাথা ব্যথা বলে আসতে পারলো না।
তাই বিল্টু আর টিয়ার কথা ভেবে আমরা যদি একটু আনন্দ করি সেই জন্যই। বাসর হবে, নাচ গান হই হুল্লোড় সব হবে, টিয়াও থাকবে। আর এইটুকু আনন্দ যদি না হয়, সেটা যদি তোমার মেজদা জানতে পারে তাহলে খুব কষ্ট পাবে। আর দিদি, আমার খুব মন বলছে যে এইবার মানুষটা শুধরে যাবে, দেখো। আর সেই আনন্দেই না হয় আজকে আমরা সবাই মিলে আনন্দ করি। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু লক্ষ্মী আমরা দুজন এখানে কি করছি? না আমরা তো শ্বশুর শাশুড়ি, আমরা বাসর ঘরে কেন থাকবো? চলো চলো চলো। আমরা কি বুড়ো নাকি ঢং এখানে বসে? আমরা হচ্ছে মডার্ন শ্বশুর শাশুড়ি, আমরা সব জায়গায় থাকবো। ছেলে আর ছেলের বউ বিয়ের আগে থেকে বাড়িতে থেকে লিভ টুগেদার করে আমাদের চোখের সামনে ফাটিয়ে দিল, সেই সব মেনে নিলাম। আর এখন নাকি আমরা বাসরে থাকবো না। বাবা, তুমি লিভ টুগেদার মানে জানো নাকি? এই শোন, গোবিন্দভোগ চালের কত টাকা দাম? রণবীর কাপুরের সঙ্গে বিয়ে হওয়ার পর আলিয়া ভাটের কমাস চলছে। কেন, এর মধ্যে ভুল কি আছে? বিয়ে হলে তো বাচ্চা হবে। সব বলতে হবে? হ্যাঁ, আমি কি তোর আঙ্কেলের মতো নাকি? আমি রবীন্দ্রনাথ ছাড়া কিছু জানি না, আমি হিন্দি গান শুনি না, আমি সব কিছুতে আছি। আমি হচ্ছে বিল্টু বাবা কি বলে, উইকিপিডিয়া। উইকিপিডিয়া উইকিপিডিয়া আমি হচ্ছে চলতা ফিরতা উইকিপিডিয়া, বুঝেছো? আমার মনে হয় তো সুপারস্টার। সুপারস্টার 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 লক্ষ্মী কাকিমা সুপারস্টার সুপারস্টার সুপারস্টার